সাধারণ মানুষরা যদি আপনার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, তাতে করে বোধহয় আপনার খুব সমস্যা হচ্ছে, তাই না? ভীষণ রেগে যাচ্ছেন আমার ভিডিও, আমি বুঝতে পারছি। জানি না আপনি আমার ভিডিও দেখছেন কিনা। তবে রেগে যাওয়ার আগে ঠান্ডা করার জন্য একটা কথা বলি। কথায় বলে না, সংক্রামক রোগ। যেমনটা ধরুন, বেশ কয়েক বছর আগে পল্লবী নামে টলিউডের ছোট পর্দার নায়িকা, সে আত্মহত্যা করেছিল। যদিও প্রমাণিত নয় যে আদতেও সে আত্মহত্যা করেছিল নাকি তাকে তার প্রেমিক মেরে ফেলেছিল। তবে তার পিছে পিছে আরও 2 থেকে 3 জন ঠিক পরপর আত্মহত্যা করেছিল। কেন না, ডিপ্রেশনে ভুগে। যেন একটা ছোঁয়াচে রোগ চলছিল। প্রত্যেকেই প্রত্যেকের ঘরের ছেলে মেয়েকে নিয়ে টেনশনে পড়ে গেছিল। আবারও দেখুন, কয়েক বছর ঘুরতে না ঘুরতে বিদেশে গিয়ে সুদীপা গোমাংসের রান্নার প্রশংসায় মত্ত হয়ে গেল। যদিও সে খেয়েছে কিনা, রেঁধেছে কিনা, এগুলো না বলাই এখন বেটার। ঠিক তেমনই আবারও বাংলাদেশে গিয়ে মিমি চক্রবর্তী, যে কিনা নিজের দেশে এতটা খোলামেলা পোশাক কোনোদিনও ব্যবহার করেনি, সেই জায়গায় দাঁড়িয়ে বিদেশে একেবারে নিজেকে খোলামেলা অবস্থায় প্রদর্শন করলো। জানি না এটা একটা রোগ চলছে নাকি অন্য কিছু, আমার মাথায় তো ঢুকছে না। জানি না আমার দর্শক বন্ধুরা এই বিষয়ে ঠিক কী বলবে। সবার আগে বাংলাদেশের এই সিনেমার যে গানটা নিয়ে ট্রোল শুরু হয়েছে, সেই গানটা আপনাদের একবার দেখাই, দেখে নিন। মিমি চক্রবর্তী, যার পরিচয় আমাদের কারো অজানা নয়। গানের ওপারে বলে একটি সিরিয়াল থেকে তার শুরু হয় জীবনে ক্যামেরার সম্মুখীন হওয়া। তারপর ধীরে ধীরে অভিনয়ের দক্ষতার কারণে পা রাখেন ফিল্ম জগতে, এবং একটার পর একটা সুন্দর সুন্দর ছবি কিন্তু তিনি আমাদের উপহার দিয়েছেন। এবং তার অভিনয়ের দক্ষতা সম্পর্কে আমাদের এতটুকুও কোনো সন্দেহ নেই। তবে আজ তিনি এটা কি করলেন যেটা নিয়ে এত ট্রোল হচ্ছে? এই গানটা দেখে অনেকেই বলছেন এমন গান পরিবারের সঙ্গে বসে দেখা সম্ভব হচ্ছে না। কেউ কেউ বলছেন বিদেশে গিয়ে মিমি কী ধরনের ড্রেস পরলো, যাতে করে আমাদের দেশের সম্মানটা ধূলিসাৎ হয়ে গেল। আবার কেউ কেউ বলছেন উনি ভেতরে হয়তো অন্তর্বাসটাই পড়েননি। এরকম বিভিন্ন ছোট বড় কথার সম্মুখীন মিমি চক্রবর্তীকে হতে হচ্ছে। তার বিপক্ষে মিমি চক্রবর্তী প্রচণ্ড ক্ষুব্ধ। তিনি বলতে চাইছেন তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো ভুল করেননি। আমি আমার মতো করে ড্রেস পরেছি, এমন কোনো খারাপ ড্রেস আমি পরিনি যেটা নিয়ে সমালোচনা হওয়ার কোনো কারণ আছে। কিন্তু সাধারণ মানুষ কখনোই অকারণে কাউকে নিয়ে সমালোচনা করে কি? হ্যাঁ, আমি এটা মানছি, আলোচনা সমালোচনা সবসময় মানুষ যুগে যুগে করে আসছে। কিন্তু যখন একটা দেশের সম্মান কাজ করে, সেখানে কি মানুষ অযথা নিজেদের সম্মানকে নিয়ে ট্রোল করবে? আমার তো ধারণা এমন কেউ করবে না। তবে তিনি এতটা রেগে যাচ্ছেন সাধারণ মানুষের উপর। তবে আমরা তো আর হাইফাই কিছু নই, আমরা সাধারণ মানুষ, তাই আমাদেরও মতামত থাকাটা ভীষণ জরুরি। কারণ কোথাও না কোথাও তাদের প্রত্যেকের মনে রাখা উচিত, সাধারণ মানুষগুলো সিনেমা দেখতে যায় সিনেমা হলে বলেই আজকে তারা এত পপুলার, তারা আজ সেলিব্রিটি। যদি সাধারণ মানুষ প্রথম থেকেই তাদেরকে বয়কট করতো, তাহলে কি এটা সম্ভব হতো? তাই সাধারণ মানুষের গুরুত্ব কখনোই সেলিব্রিটিদের সাথে গুলিয়ে ফেলা একদম উচিত হবে না। তাই এবার আমি আসি আমার কথায়। আমি একজন সাধারণ মানুষ, তাই সাধারণ মানুষ হয়ে আমি আমার বয়ানটুকু পেশ করছি। মিমি চক্রবর্তী, আপনাকে আমরা খুবই কাছ থেকে চিনি, অর্থাৎ ছোট পর্দা থেকে বড় পর্দা পুরোটা জার্নি আপনাকে আমরা দেখেছি। জার্নিটা অবশ্যই করে আপনার অক্লান্ত পরিশ্রমের কারণেই হয়েছে। তবে কি জানেন তো, টিআরপি কথাটা নিশ্চয়ই শুনেছেন। টিআরপিটা কিন্তু সাধারণ মানুষ থেকেই আসে, সেই কারণটা কিন্তু আপনি অবহেলা করতে পারবেন না। তাই সাধারণ মানুষের হাত না থাকলে আজকে আপনি ফিল্ম জগতে পৌঁছাতে পারতেন না। তবে অবশ্যই আপনাকে অনেক শ্রদ্ধা জানাই এটা ভেবে যে আপনি আপনার চেষ্টায় দৃঢ় ছিলেন এবং আপনি সাকসেস হয়েছেন। কিন্তু সাকসেস হওয়া মানে কি স্বেচ্ছাচারিতা করা? আমরা যখন দেশ থেকে বিদেশে যাই, আমরা কি করে আমাদের সংস্কৃতিটাকে নষ্ট করে আসতে পারি? এর জবাব কি আপনার কাছে আছে? আপনি ভীষণ রেগে যাচ্ছেন আমার ভিডিও, আমি বুঝতে পারছি। জানি না আপনি আমার ভিডিও দেখছেন কিনা। তবে রেগে যাওয়ার আগে ঠান্ডা করার জন্য একটা কথা বলি। আজকে নয়, আমি সাধারণ মানুষ হিসেবে আপনাকে আঙুল তুলছি, তাতে করে বোধহয় আপনার খুব সমস্যা হচ্ছে, তাই না? আর সাধারণ মানুষকে 2-4টে বাজে কথা বলা বোধহয় খুব স্বাভাবিক ব্যাপার, বা
তারা বোধহয় সেসবেরই যোগ্য বলে আপনি মনে করেন। আপনাকে একবার বলি, কোথাও না কোথাও আপনিও কিন্তু সাধারণ পরিবার থেকেই উঠে এসছেন, তাই সামনে সাকসেস রয়েছে বলে পেছনের সাধারণ অবস্থাকে ভুলে যাওয়াটা কিন্তু মূর্খামি হবে। কিন্তু এই সাধারণ মানুষগুলো যদি না থাকতো, আপনাকে কে চিনতো? একবার ভেবে দেখবেন ম্যাডাম। তাই আপনাকে তো জবাব দিতেই হবে। আপনি বিদেশে গিয়ে যে কাজটা করে আসলেন, তাতে করে শিক্ষা সংস্কৃতির তো আঘাত আসলোই, তার উপরে আপনি ট্রোলের মুখে পড়লেন নিজের কাছের মানুষগুলো। আজ এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো ভিডিওর মোড় নিয়ে। নমস্কার।